তো ফজরের নামাজ শেষ হয়েছে। এখন নামাজ শেষে আমরা সবাই যাচ্ছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার জন্য। সালাম তো পৃথিবীর যেখানেই আছেন সেখান থেকে সালাম দেওয়া যায়। তারপরও হুজুর পাক যে এত দূর থেকে আসছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি উনার রওজা শরীফের পাশে গিয়ে যদি সালাম না দিই কেমনে হয়? জানেন সালাম দেওয়ার প্রচলন কবে থেকে শুরু হইছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার শুরুটা মূলত তার নবুয়ত প্রাপ্তির পর থেকে। সংক্ষিপ্ত বিষয়টি এভাবে ব্যাখ্যা করি, তারপর বুঝতে পারবেন। নবুয়তের আগে আরবরা সাধারণত একে অপরকে অভিবাদন দিত আন আমা সাবাহান, তোমার সকাল শুভ হোক বা অন্য কিছু কথায়। তখনও ইসলামী সালামের প্রচলন হয়নি। নবুয়তের পর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অনুসারীদের শিখিয়ে দিলেন বিশেষ অভিবাদন, আসসালামু আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। নবুয়তের শুরু থেকেই সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবেই সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি সালাম। জীবদ্দশায় সাহাবারা সামনে উপস্থিত হয়ে বলতেন, আসসালামু আলাইকা হাইওয়ান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই নবী আপনার উপর শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। ওফাতের পর সালাম, তার কবর মোবারকে গিয়ে সরাসরি সালাম দেওয়া হয়। দূর থেকে সালাম দিলে ফেরেশতারা ওনার কাছে পৌঁছে দেন। হাদিসে আছে, তোমরা যেখানেই থাকো আমার উপর সালাত ও সালাম পাঠাও, তোমাদের সালাম আমার কাছে পৌঁছানো হয়। আবু দাউদ, মুসনাদ আহমদ। তাই সংক্ষেপে বলা যায়, নবুয়তের প্রাপ্তির পর থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার বিধান শুরু হয়েছে, আর কিয়ামত পর্যন্ত তা চলতে থাকবে। রওজা শরীফ মদিনার মসজিদের নববীর ভিতরে রাসূল সাল্লামের রওজা মোবারক কবরের পাশে সালাম দেওয়ার সময় নিয়ে ইসলামে কোনো নির্দিষ্ট সকাল সন্ধ্যা সীমাবদ্ধতা নেই। বর্তমানে এখন ফজরের নামাজের পর থেকে শুরু হয় সালাম দেওয়ার এক গেট দিয়ে ঢুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে সালাম দিয়ে এবং অন্য গেট দিয়ে বের হয়ে যাওয়া। এটা আগে ছিল কিনা জানি না। আমি এইবার গেলাম তো দেখলাম এই সিস্টেম ফজরের নামাজের পর থেকে শুরু হচ্ছে। আমরা সবাই এখানে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি। একজন মানে এক গ্রুপ করে ছাড়তেছে।